বড় কলসির পানি কষ্ট হবে। হুজুর আপনি কলসিটা একটু জমিনে মাটির উপরে নামিয়ে দেন, তারপরে মশলাটা বলি। ওই সময় বলছে বাবা খাদেম রে, তাহলে কলসিটা নামায়। বলে আল্লাহর ওলি মানুষ দুটো হাঁটু উঁচু করে হাঁটুর উপরে কলসি রেখে খাদেমকে বলছে বলো মশলা। বলছে হুজুর আপনার কাম মানে হাঁটুর উপরে কলসি রাখলে আপনার কষ্ট হবে, আপনি কলসিটা ওই মাটিতে রেখে দেন। বলছে বাবা আমার কলসিটা এক্ষুনি পানি দিয়ে ভর্তি করেছি, কলসিটা ভিজে আছে, এই ভিজে কলসিটা যদি মাটির উপরে বসিয়ে দিই, এই জমিনের মাটি একটুখানি কেটে নিয়ে কলসি আমার ঘরে যাবে। এই জায়গার মাটি 100 পরিমাণ আমার ঘরে যদি যায় না বলে এটা হারাম হয়ে যাবে, এটা আমি নিতে পারবো না, আমার কষ্ট হয় হোক। হাঁটুর উপরে কলসি আছে, মশলাটা বলো জবাব দেব। ওই সময় খাদেম কিছু না বলে চলে যাচ্ছে। এমন তো সময় ইমাম সাহেব হুজুর বলছেন খাদেম তুমি বলছো না কেন, চলে যাচ্ছে কেন? বলছে হুজুর আমি যে প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি, এই প্রশ্নের জবাবটা আমি পেয়ে গিয়েছি। কেমন করে পেয়েছো বাপ, একটুখানি আমাকে বলো। বলছে হুজুর আপনি যখন বলেছেন গাছের ছায়া সাহায্য নিলে ওটা সুদে গণ্য হবে, কারণ গাছ মালিক টাকা পায়, টাকা আপনি ঋণ শোধ করেননি, তারপরে আর সাহায্য নেওয়া যাবে না। আবার বলছেন কলসিটা মাটি রাখলে যদি মাটি একটু কেটে তোমার ঘরের দাবায় চলে যায় এই জায়গার মাটি, এটাও হারাম হবে। তাহলে এত সূক্ষ্ম বিচার যদি আপনি করেন, কিন্তু আমরা শুনেছি আলেম ওলামারা মাওলানা সাহেবরা ইমাম সাহেবরা বলেছে খবরদার বাবা হারাম হালাল বুঝে চলো, হারাম জিনিস ছেড়ে দাও, হালাল পথে চলে আসো। কিন্তু দেখা গেল আমার দাদুর মুখে শুনেছিলাম, দাদু বলেছেন যে আমরা শক্তিমান, আমাদের পাশের বাড়িওয়ালা যারা বাস করে ওরা দুর্বল, আমাদের দেখে ভয় করে, জায়গা সীমানা নিয়ে ঠেলাঠেলি হয়ে গেছে। ওই আমাদের পাশের বাড়িওয়ালার জায়গার ভিতরে আমাদের সীমানা ঢুকে দিয়ে 4-5 হাত জায়গা দখল করে নিয়েছে। দাদুর আমল থেকে চলে আসছে, চাষবাস করে খাচ্ছি, বাপের আমল চলছে, আমরা শিক্ষিত হয়েছি, জ্ঞানী হয়েছি, ইমানদার হয়েছি। ইমাম সাহেব বলছে যদি অপরের জমির একটা ধান যদি তোমার 1 কোটি 1 লক্ষ 100 বস্তা ধানের ভিতরে যদি একটা ধান ঢুকে যায় অপরের জমি ধানের শীষ, সব হারাম হয়ে যাবে। 1 ফোঁটা দুধ মানে 1 মণ দুধে যদি 1 ফোঁটা না পড়ে ও দুধ কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি যে আমরা এতদিন বাপ ঠাকুর দ্বারা করে খেয়েছি, আমরা খাচ্ছি, এটা হালাল না হারাম, এতে আমাদের নামাজ কালাম দোয়া কবুল হচ্ছে তো, তাই জানতে এসেছি। তা আপনি যখন এরকম শুকনো বিচার করেন, সূক্ষ্ম বিচার করেন, তাহলে তো ও তো অনর্গল হারাম, কারণ ওরা দুর্বল, ওদের বংশমানের কম, আমাদের সাহায্য অনেক বেশি। আমরা হেই বললে 10 জন ছুটে আসবো, ওদের মেরে একদম ঠান্ডা করে দিয়ে আসবে, জবরদস্ত ভাবে জুলুম করে নিচ্ছি তো, কিন্তু হারাম। এক্ষুনি গিয়ে ওই জায়গা মেপে তার জায়গাটা ছেড়ে দেব। ঠাকুরদার আমল থেকে, বাবার আমল থেকে এতদিন করে খেলাম জায়গার ফসল, এটা যদি হারাম হয় ও যা চাইবে, যদি আমাদের ক্ষমতা থাকে সব আদায় করব, আর যদি ক্ষমতা না থাকে ওর কাছে মাপ চেয়ে নেব, তবে আমাদের কবুল হবে। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, হকের উপরে চলুন, না হকের উপরে চলবেন না। আল্লাহ নবী একটি হাদিস শরীফে বলেছেন হাক্কুল মুসলিমিনা আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম ওয়া ইবাদাতুল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইসাবাতুদ দাওয়া ওয়া তাসমিয়াতুল আতিশ, বুখারী ওয়াল মুসলিম। আল্লাহ নবী বললেন ও মুসলমানেরা, একটা মুসলমান একটা মুসলমানের উপরে 5টা হক আছে। 1 নম্বর হক হলো যদি রাস্তা দিয়ে যাও সকাল বেলায় কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দেবে।
বাপ বেটায় সালাম দেবে, ভাই ভাই সালাম দেবে, শ্বশুর শাশুড়ি সালাম দেবে। এ মুসলমান ভাইরা, স্বামী স্ত্রী, বিবি তার স্বামী সালাম বিনিময় করবে, এটা রাসূলুল্লাহর হুকুম। সালাম দিলে নেবে। আর দিদি লজ্জা লাগছে, বউ কি সালাম দেবো? বউ আর বলছে স্বামী সালাম দিতাম। হাদিসটা পড়ে জ্ঞান অর্জন করলাম। রাত 12টায় জলসা ছেড়ে 2টার সময় ঘরে পৌঁছে আসসালামু আলাইকুম। নবী বলছে ঘরে ঢুকবে যখন ঘরের বারান্দার আগে সালামটা দেবে জোরে, তারপরে ঘরে ঢুকবে। সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। হাদিস পড়েছি, একদিনকে সালাম দিয়েছি। ওরে বাবা, ঘুম থেকে জেগে উঠে বলছে কে গো, মুরব্বি সালাম দিচ্ছে, এতদিন সালাম দাওনি? কি গো স্বামী, আজকে সালাম দিছো? আমি তো ওই হাদিসটা আজকে পড়ে আমল করছি। লোকের বলে এসেছি, লোক তো আমল করবে, আর আমি যদি না আমল করি আমি তো আল্লাহর কাছে বড় গুনাহগার হয়ে যাব। তাই আমার বউকে আমি সালাম দিচ্ছি, আদর করে দিইনি গো, হক আদায় করছি। কে? তাহলে স্বামী যদি ঘরে ঢোকো সালাম দেবে বিবিকে, অসুবিধা নাই, সওয়াব পাবে। বিবি যদি বাপের বাড়িতে স্বামীর বাড়ি আসো, সালাম দেবে স্বামীকে। বাপের বাড়ি বিবি আনতে গেছে স্বামী, তো বিবি তুমি তোমার স্বামীকে সালাম জানাবে, আদান প্রদান করবে। বুঝতে পেরেছ? বাপ বেটা সালাম দেবে, এখন আর দেবে? মাথা খারাপ। আমার ছেলে ইমামতি করছে মেদিনীপুর দীঘার কাছে। এটা জামাই বসে আছে, আপনাদের এলাকার ছেলে চেনেন? এটা আমার মেজো জামাই হাফেজ মাওলানা, নদিয়া জেলায় মুর্শিদাবাদ হাজারদুয়ারির কাছে চাকরি করে। ঈদের নামাজ পড়ে কাল আজকের বাড়িতে এসছে। তাই বলি বাবা তোমার এলাকায় আমি জলসা করতে যাবো, আমার জীবনে প্রথম জলসা ওই এলাকায়। বলছে আব্বা আমি যাবো, চলো। বুঝতে পেরেছেন? মানে ফোন করলে আমি সালাম দেবো, আগে সালাম দেওয়া যায়। ছেলের কাছে ফোন করি বাপ কেন আছে, আগে সালাম দেওয়া যায়। আমি আমার একবার সুযোগ দিন। বলছে মাথা খারাপ, সুযোগে সদ্ব্যবহার, আপনি নাকি বেশি নেবেন। আমি না না, যে সালাম আগে যায় তার নেকি কম, যে সালাম পরে জবাব দেয় তার বেশি হয়। বুঝে মাথা ওটা বুঝিনি। সালাম আদান প্রদান করো, খবরদার মায়েরা বোনেরা। তবে সব পুরুষের সালাম দিল মেয়েরা, নিজের স্বামী, নিজের আব্বা, নিজের ভাই, নিজের শ্বশুরের সালাম দেবে। অন্য পর পুরুষ ওটা আমার দুলা ভাই, ওটা আমার মামাতো ভাই, ওটা আমার চাচাতো ভাই, ওটা আমার খালাতো ভাই, ওরা পাড়া প্রতিবেশী ভাই। আসসালামু আলাইকুম রফিকুল ভাই, কেমন আছেন? রে খবরদার, গুনাহ হবে মেয়েরা, সালাম দিওনি। শুধু তোমার যায়, তোমার স্বামী, তোমার বাপ, তোমার ভাই, তোমার শ্বশুর, বুঝলে, তোমার ভাসুরকেও সালাম দিতে পারো। দেওয়ারকে যেন দিওনি, খুব সাবধান। হ্যাঁ, যেখানে ছাড়লে হবে না, সব ইনকাম করলে হবে। বুঝতে বাপ? হ্যাঁ, নবী বলছেন 2 নম্বরে এবারে ফিরে আসি ওয়াজে। নবী বললেন মুসলমান, তোমার এলাকার গ্রামের মানুষ কিংবা লোক কুটুম্ব আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মানুষ বিপদে পড়েন, অসুস্থ হয়, নার্সিংহোম ডাক্তারখানায়, নার্সিংহোম ডাক্তারখানা হাসপাতালে ভর্তি আছে, ওখানে গিয়ে দেখবে মানুষ বিপদে অসুস্থ পড়লে দেখতে যাবে, পারলে তোমার পকেট থেকে কিছু নোট বার করে তাকে সাহায্য করবে, চিকিৎসার জন্য টাকা কিছু সাহায্য করো। নবী বললেন এলাকার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা বিপদে পড়লে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেতাম, পারলে আমি কিছু সাহায্য করলাম, এই সাহায্য নিয়ে তোমরা রোগ থেকে বাঁচার জন্য চিকিৎসা করো। ও মুসলমানেরা, আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, ও মুসলমানেরা, যদি তোমার আত্মীয় স্বজনের মধ্যে কিংবা তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কোন মুসলমান ভাই বোন কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে মওত হয়ে গেছে, কানে যদি খবর শোনো, তার জানাজার নামাজে গমন করবে, আল্লাহকে কবর জিয়ারত করে আসবে, 2 কেরাত পরিমাণ সওয়াব পাবে, ওহদ পরিমাণ সওয়াব। তাই জানাজার নামাজে গমন করা নবী বলেছেন যেতে। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, নবী 3 নম্বরে বলছে যদি কোনো ভাই তোমাকে দাওয়াত করে, তুমি দাওয়াতটা গ্রহণ করবে। আজকের আমার এই জলসা কমিটি ভাইরা পাড়া প্রতিবেশী ভাইকে ঈমান ইসলামটাকে জিন্দা করার জন্য, আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আসার জন্য, আল্লাহর বিধান মানার জন্য আপনারা
আমাদের দাওয়াত দিয়েছে, ও ছেলেরা দাওয়াত কবুল করো, টাইম মতো সেখানে যাও, তাহলে তোমাদের নবীর হক আদায় হবে, মুসলমানের হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। আল্লাহর নবী বললেন 5 নম্বরে, ও মুসলমান ভাইরা, তোমার আমার আপনার সামনে যদি কোনো ভাই কাশে, কোনো বোন যদি কাশে আর হাসে, তখন তুমি তার জবাবে বলবে ইয়া রাহমুকাল্লাহ। আর যখন তুমি কাশি থেকে, যখন তুমি হাসি থেকে সুস্থ হয়ে যাবে, তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ। এটা নবীর বিধান, আল্লাহর হুকুম, হক আদায় হবে ভাই। আমরা এই আমলগুলো করি তো নাকি? আমরা যে জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজে কটা ফরজ আছে ভাই? আমি আপনাদের কাছে শিখতে এসেছি, জানতে আসিনি, এটি শিখবো। জানাজার নামাজ তো পড়ি, জোরে নামাজ কাজা বেলা দুটোর সময় জানা যাবো, জানাজার নামাজের সামনে লাইনে দাঁড়াবো বলে হুড়ি হুড়ি কি বলি, কিন্তু জোরে ফরজ নামাজ কাজা বেলা, সকালবেলা ফরজ কাজা বেলা, ও জানাজা ছুটে এ মুসলমানেরা যায়নি। আমাদের কথা বলছি বাপ, রাগ করুনি। জোরে নামাজ কাজা, ফজর কাজা, জানাজার নামাজে ফরজে কিফায়া দোয়া হবে মাইয়েতের জন্য, দোয়ার মধ্যে সে ছুটেছে। তা যাই হোক, ওই যে ফরজে কিফায়া জানাজার নামাজে কটা ফরজ, আল্লাহর হুকুম কটা? দুটো। এটা যদি না জেনে ফরজ না হয়, মানে ফরজে কিফায়া জানাজা আদায় করি, কবুল হবে? ফতোয়ায়ে আমিনিয়া আল্লামা বড় মাওলানা বশিরহাট রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার দাদা হুজুর পীর কেবলা আদেশ দিয়েছে, বুঝছো, জানাজা নামাজ কবুল হবে যদি না জেনে পড়ে। তা সারা জীবন না জেনে পড়বে, আল্লাহ মাফ করবে, কিন্তু জানতে তো হবে। তাহলে দুটো ফরজ আছে জানাজার নামাজ। আর জানাজার নামাজে কটা সুন্নত আছে? সুন্নত কটা? নবীর হুকুম, এই হুকুম না জানলে জানাজার নামাজ কবুল হবে না। খালি হুড়ি হুড়ি গিয়ে সামনে লাইনে দাঁড়াবো। আর জানাজার নামাজ যত পিছনের কাতারে দাঁড়াবে তত সওয়াব বেশি পাবে, সামনে সওয়াব। আর এই ওয়াক্তিয়া যে ফরজ নামাজগুলো, জুম্মার নামাজগুলো, ঈদের নামাজগুলো, এই নামাজে যখন জামাত পড়তে যাবে, জামাতে যত তাড়াতাড়ি করে আগে গিয়ে প্রথম ইমাম সাহেবের পিছনে লাইনে দাঁড়াবে, যত সওয়াব বেশি পাবে। আর জানাজার নামাজ যত পিছনে গিয়ে দাঁড়াবে তত সওয়াব বেশি। হুড়ি হুড়ি করলে হবে? হয়তো আমি ভুলভাল বলছি নাকি বাপ, এর বলে না। তাহলে জানাজার নামাজের সুন্নত কটা? ফরজ তো দুটো হলো, কি কি পরে আসে, তাহলে সুন্নত কটা? আমার বাবাজিরা, নবী বললেন জানাজার নামাজে 3টে সুন্নত। এই সুন্নত গুলো জেনে জেনে আমল করে জানাজা পড়ো, তোমার জানাজাটা সহি হলে আল্লাহর দরবারে কবুল হবে। ও মুসলমান ভাইরা, জানাজার নামাজে 2টো ফরজ, 3টে সুন্নত ভাইরা। 1 নম্বর হলো জানাজার নামাজে লাইনটা সোজা করা, সোজা করে দাঁড়ানোটার নাম হলো ফরজ। আর 2 নম্বর ফরজ হলো ইমাম সাহেব 4 বার তাকবীর দেবে, জোরে আল্লাহু আকবার বলবে। আর ইমাম সাহেবের পিছনে যত মুক্তাদি গণেরা, মুসল্লি গণেরা আছে, এরা মনে মনে আস্তে আস্তে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার 4 বার তাকবীর দেবে মনে মনে। এই 2টো ফরজ যদি আদায় করো জেনে, তাহলে তোমার নামাজটা সহি ভাবে আল্লাহর দরবারে মঞ্জুর হবে। ও মুসলমান ভাইরা, এবার জানাজার নামাজে 3টে সুন্নত। একটা সুন্নত হলো ইমাম সাহেব যখন নিয়ত করলো, নিয়ত করার পরে তাকবীর দিয়ে হাত বাঁধবে, ওই টাইমে দোয়া সানাটা মুসল্লি সাহেবরা পড়তে হবে, শুধু ইমাম সাহেব পড়লে হবে না। ইমাম সাহেব ইক্তেদাই তু বিহাজাল ইমাম বললাম, আমার দায়িত্ব উনি নিল, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মা ইয়াহদুরু, ওটা আমার মুসল্লি হয়েছে, আমার দায়িত্ব উনি নিয়েছে, আমার দায়িত্ব ইমাম সাহেবকে ছেড়ে দিয়েছি। নবী বলছে ইমাম সাহেব দোয়া সানা পড়বে, তুমিও মনে মনে দোয়া সানা পড়ো, এটা একটা সুন্নত আদায় হবে। 2 নম্বর সুন্নত হলো
মুসলমান ভাইরা, দ্বিতীয় তাকবীরের পরে এবারে দোয়া দরুদ শরীফ, যেটা মুসলমান ভাইরা নামাজের আত্তাহিয়াতুর পরে দরুদে ইব্রাহিমটা পড়ি, তারপরে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরালে নামাজ শেষ হবে। তাই আত্তাহিয়াতুর পরে দরুদে ইব্রাহিমটা ওই জানাজার নামাজে পড়বে। 2 নম্বর সুন্নত আদায় হয়ে গেল। 3 নম্বরের সুন্নত হলো মাইয়েতের জন্য দোয়া চাইবে। 3 বার আল্লাহু আকবার জোরে তাকবীর দিল। ওই 3 বার তাকবীরের পরেতে একটা দোয়া আছে, ওই দোয়াটা হয়তো সবাই জানে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মুসলমান ভাইরা, এই দোয়াটা, এই মাগফিরাতের জন্য দোয়া, এটা সকল মুসল্লিদের মনে মনে পড়তে হবে। এই 3টে সুন্নাত যদি জেনে আমল করে জানাজার নামাজ আদায় করি, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার সুন্নাত আর ফরজ জেনে বুঝে আমল করার বিনিময়ে নামাজটা কবুল হবে। এক কেরাত সওয়াব পেয়ে গেলেন। জানাজার নামাজে 1 কেরাত, ওহদ পরিমাণ পাহাড় যতটা বেশি অতটা সওয়াব দেওয়া হবে। 2 নম্বর সওয়াব বলছে 2টো কেরাত। ওই মানুষটা নিয়ে যখন আপনি কবরে শুইয়ে দেওয়ার পরে ওই মানুষটার বুকের উপরে যখন আপনি 3 মুঠো মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াগুলো পড়ে 3 বার 3 মুঠো মাটি দিলে আল্লাহ বলছেন মাটি দেওয়ার পরে তোরা কারোর সঙ্গে কথা বলবি না। ওই কবরস্থানে মাটি দেওয়ার কাজ শেষ হওয়া পর্যন্ত তোরা তাসবিহ তাহলিল পড়বি, কলমা শরীফ, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়বি। তারপরে কবর জিয়ারত করে আসবি, দোয়া করে আসবি। আমার আল্লাহ নবী বলেন 2 কেরাত 2 ওহদ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এখন একদল তেফেরেঙ্গা বার হচ্ছে, বুঝিবার জোতে ফেরেঙ্গা কারা জানেন? আহলে হাদিসের দল আমাদের এলাকায় নেই ইনশাআল্লাহ। এই আমাদের পশ্চিম বাংলার মধ্যে আছে। আমার জামাইবাবু যেখানে আমাদের ওই এলাকাটা বড্ড বেশি, তাই না? বড্ড বেশি। ওই যে কবরে মাটি দেওয়া, মিনহা খালাকনাকুম দোয়াটা কোথায় দলিল আছে? এ কোরআনে লেখা আছে? হ্যাঁ, বড় বড় সব ফেতনাবাজ বলে হাম সব জানতা है, তার মানে কিছু জানে না। ওই ইজমা কিয়াস মানবে না। বলছি শুধু তা কি বলে মাটি দেবো? আমি ডাইরেক্ট ফোন করেছি একদিন, যে ওই কথাটা বলেছে ইউটিউবের মাধ্যমে পেয়েছি। আমি ডাইরেক্ট ফোনটা মানে ফোন করেছি, হ্যালো মমতাজুল বলো তুমি এটা কোথায় পেলে? বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি সব দোয়ার প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহ বরকত দেয়। এটা মাটি দেওয়ার ক্ষেত্রেও তাই। তাহলে নবীজি মাটি দিয়েছে বিসমিল্লাহ বলে, কোথায় দলিল আছে দেখাও দেখাও। বলছি আমি তোমার দাওয়াত দিচ্ছি একটা, আমার এলাকায় আসো না সোনাখালীতে? বলছি ওদিকে আমি যাবো। কেন, কি হয়েছে? বাপ কা বেটা আসবে না, তোমার এলাকায় দাওয়াত করো, আমি যাবো। তুমি আসবে না? বলছে না, ও দক্ষিণ 24 যাবো। ও এই জায়গায় আসতে ভালো লাগছে তোমার ভাইয়ের ভাই। আমার অন ক্যামেরা হচ্ছে, আমি বলছি যাচ্ছে মমতাজুল কাছে, হ্যাঁ লাইভ চলছে, দেখো শোনো। আমার ভাইয়েরা খুব সাবধান, ঈমান বাঁচিয়ে কবরে যাওয়াটাও বড় কঠিন ব্যাপার আছে, খুব কঠিন। বহু দল মত পদ বার হবে, একটু বুঝে ছুঁয়ে চলবে। হ্যাঁ, ও বাপ ঠাকুরদের যা করছে সব ভুল, সব বেদাত, সব বেদাত, ও সব ছাড়ো। হ্যাঁ, আমার ভাইরা বাবাজিরা খুব সাবধান, একটু চলেন। হ্যাঁ আমার ভাইরা বাবাজিরা, এবার আমি চলে যাবার সময় লব না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একটু নসিহত করছি বাপ। মদিনা শরীফে আম্মা জান আয়েশার ঘরে আল্লাহ নবী আসলেন, বিশ্ব নবী আসলেন। গভীর রাত হয়ে গেল, নবীজি ওই রাত্রিরে অবস্থান করছেন আম্মা জান আয়েশার ঘরে। রাত যখন গভীর হয়ে গেল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে দেখছেন বিছানায় আয়েশা ঘুমিয়ে পড়েছেন। নবীজি আস্তে আস্তে করে উঠে আর মসজিদের নববী শরীফের মেহরাবের সম্মুখে দাঁড়িয়ে নবীজি দোয়ায় মশগুল হয়ে গেছে। এদিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘুম ভেঙে গেল, চেতনা হয়ে গেল, দেখলো নবীজি বিছানায় আর শুয়ে নাই। এ অবস্থায় আয়েশা পাগলির মতো, পাগলের মতো ঘরের চতুর্ধারে খোঁজেন, ঘরের বারান্দা খুঁজে খুঁজে পাওয়া গেল না। ও মুসলমান ভাইরা, এ অবস্থাতে আম্মা জান আয়েশা মসজিদে মেহরাবের সম্মুখে এসে দেখছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবী মেহরাবের সামনে দাঁড়িয়ে অজর নানি কেঁদে কেঁদে দোয়া চাচ্ছেন। কি দোয়া চাচ্ছেন? বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বড় বিবিকে মক্কা শরীফের জমিনে কবর দিয়ে আমি চলে এসেছি। আমার খাদিজার লাশ মোবারক খানা আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন শোনা যাবে। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। ওই অবস্থাতে জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে। ওই অবস্থাতে আল্লাহ আমি জানো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের মাঠে আমি যেন হারাইয়া না যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সত্যি ভাই সব এসে গেছে, আমি আর সময় নেব না বাপ। বলতে বলে ছেড়ে দিলাম। আল্লাহ পাক যদি আবার আগামীতে কোনো সময় আনায় এরপর থেকে একটু স্মরণ করে দেবেন, যদি আমার স্মরণ থাকে এই বিষয়টা আলোচনা করবেন। এখানে আমি সমাপ্ত করলাম। যতটুকু বললাম ভুল ত্রুটি আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। আসি ভাই, যাওয়ার পথে একটু সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা